স্বৈরাচারী সরকারগুলো জনদরদি শাস্তে নানা ছলচাতুরির আশ্রয় নেয়। তার অন্যতম উদাহরণ বিতাড়িত স্বৈরাচার শেখ হাসিনার শাসনামল। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নাভিশ্বাস ওঠা জনগণের ক্ষোভ প্রশমনে ফ্যামিলি কার্ডকে ঢাল হিসেবে ব্যবহার করেন তিনি। তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদের সুবিধা দিতে দেশ জুড়ে 1 কোটি ফ্যামিলি কার্ড বিতরণ করে হাসিনা সরকার। 2022 সালের 20 মার্চ ফ্যামিলি কার্ডের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে টিসিবি পণ্য বিক্রির কার্যক্রম শুরু হয়। এতে উপকারভোগী ছিল প্রায় 4 কোটি মানুষ। উপকারভোগীর সংখ্যা এখন প্রায় 1 কোটি। ভর্তুকি দিয়ে স্বল্প দামে এই যে পারিবারিক কার্ড আমরা দিয়ে দিয়েছি, এই পারিবারিক কার্ডের মাধ্যমে মধ্যবিত্ত তারা কিনতে পারে, সেই ব্যবস্থাটাও করে দিয়ে এই অবস্থা মোকাবেলার আমরা পদক্ষেপ দিয়েছি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর বাংলাদেশের রাজনীতিতে আবারও আলোচনায় এসেছে ফ্যামিলি কার্ড। এবার এই প্রস্তাবের উদ্যোক্তা বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। দীর্ঘ 1.5 দশক ধরে লন্ডনে অবস্থানকালেই তিনি বাংলাদেশে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালুর পরিকল্পনার কথা বলে আসছেন। তার পরিকল্পনা অনুযায়ী 4 কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে, যার মাধ্যমে উপকারভোগী হবেন প্রায় 16 কোটি মানুষ। কার্ড ইন্ট্রোডিউস করতে চাই, যেটার নাম আমরা দিয়েছি ফ্যামিলি কার্ড। বাই নাও আপনারা শুনেছেন, বাংলাদেশে 4 কোটি পরিবার আছে। আমরা প্রথমে এই কার্ডটি দেওয়া শুরু করব গ্রাম থেকে। শেখ হাসিনার শাসন আমলে ফ্যামিলি কার্ডের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে একসঙ্গে 5টি পণ্যের প্যাকেট দেওয়া হতো। প্রতিটি প্যাকেটে থাকত 2 লিটার ভোজ্য তেল, 2 কেজি চিনি, 2 কেজি ছোলা, 2 কেজি মসুর ডাল এবং 5 কেজি পেঁয়াজ। পরে টিসিবির 1 কোটি কার্ডধারীর জন্য মাসে অন্তত একবার সাশ্রয়ী মূল্যে 10 কেজি চাল দেওয়ার ব্যবস্থাও করা হয়। তবে লুটেরা আওয়ামী লীগ নেতাকর্মীদের অনিয়ম ও লুটপাটের কারণে পুরো প্রক্রিয়াটি নিয়ে ব্যাপক প্রশ্ন ওঠে। এ কারণে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ফ্যামিলি কার্ড ব্যবস্থার অনিয়ম খতিয়ে দেখার সিদ্ধান্ত নেয়। যাচাই বাছাই শেষে 43 লাখ কার্ডধারীকে বাদ দিয়ে অবশিষ্ট 57 লাখ পরিবারের মধ্যে স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করে সরকার। তবে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের প্রস্তাবিত ফ্যামিলি কার্ড কোন যোগ্যতার ভিত্তিতে দেওয়া হবে, কারা এর আওতায় আসবেন এবং কী ধরনের সুবিধা এতে থাকবে, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো রূপরেখা তুলে ধরা হয়নি। এছাড়া এই কর্মসূচির অর্থায়ন কোন খাত থেকে হবে সে বিষয়েও পরিষ্কার ব্যাখ্যা দেননি বিএনপির শীর্ষ নেতারা। এই কার্ডটির মধ্যে আমরা 2টো উপায় রেখেছি। 2 থেকে 2.5 হাজার টাকা পর্যন্ত আমরা কিছু মহিলা বা পরিবারকে বা হাউসওয়াইফকে আমরা দেব, আর 2.5 হাজার টাকার সম পরিমাণ খাদ্য সহায়তা আমরা দেব। এদিকে শেখ হাসিনার আমলে চালু হওয়া ফ্যামিলি কার্ড কার্যক্রম এখনও চলমান। ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির ওয়েবসাইটে এখনও ফ্যামিলি কার্ডের জন্য আবেদন আহ্বান করা হচ্ছে। এই প্রেক্ষাপটে বিএনপির প্রস্তাবিত নতুন ফ্যামিলি কার্ড ব্যবস্থায় কি ভিন্নতা বা অতিরিক্ত সুবিধা থাকছে তা স্পষ্টভাবে তুলে ধরতে পারেনি দলটি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিষয়টি পরিষ্কার করতে ব্যর্থ হলে বিএনপির বিরুদ্ধেও ফ্যামিলি কার্ডকে দলীয়করণের অভিযোগ ওঠার আশঙ্কা থেকেই যাচ্ছে।